এবং কয়দিন আগে আমরা আসিফের ব্যাপারে একটা শুনছি, সে 5 কোটি টাকার নিচে কোনো তদবির করে না, যে 5 কোটি থেকে 5 কোটির উপর হলে তদবির করে, মানে তার ওয়েটটা সে এই মাপে নিয়ে গেছে। তো কি বলবো, কিশোর উপদেষ্টা যারা, তারা এখানে অনেক প্রভাব বিস্তার করতেছে। এরা সকাল বিকালে এক একজনকে এক এক টেবিল থেকে সরা দিচ্ছে, আর টেবিল থেকে সরানো বাবদও তারা মোটা অঙ্কের কমিশন নিচ্ছে। সেরকম অনেক প্রমাণ আছে যে তারা এই ওকে সরা দিয়ে আরেকজনকে বসালে 5 কোটি নিচ্ছে, 10 কোটি নিচ্ছে। এটা মার্কেটে কিন্তু আওয়াজ আছে। এটা অতীতের উপদেষ্টা পরিষদগুলো দেখেন, কোন মাপের লোকগুলো উপদেষ্টা পরিষদে ছিল, যাদের সর্বমহলে গ্রহণযোগ্যতা ছিল অতীতের উপদেষ্টা পরিষদের। এই যে হোসেন জিল্লুর হইতে এরকম ভালো ভালো লোকগুলা, যারা কোনো বিতর্কের মধ্যে ছিল না, এরকম লোকগুলো ছিল। কেউ এসব নিয়ে তখন প্রশ্ন উঠে নেয়। আজকে আমি যদি বলি, অন্যভাবে নেবেন না যে দাদা নাতির পরিষদ, এটা একজন দাদার বয়সী আরেকজন নাতির বয়সী, তো এখানে তো আসলে হয় না। তখন একজন একজনকে সহযোগিতা করবে না। যতই মেধাবী, যতই ত্যাগী হোক, যখন একজন মোস্ট সিনিয়রের সামনে একজন জুনিয়র যখন কথা বলবে, কিন্তু মর্যাদা একই। যখন ওর উপদেষ্টা পরিষদ হয়, তারা তো মর্যাদা একই, কিন্তু তারপরেও তো সিনিয়রদের সিনিয়র, তার একটা ভাব থাকবে। ধরেন কথার কথা, একজন সাবেক সেনাপ্রধান, সে আর এখানে আসিফ, যে সাবেক সেনাপ্রধান একটু ভাবসাব থাকবে অন্যরকম, সাবেক একজন আমরা, সাবেক একজন সচিব, তার ভাবসাব থাকবে অন্যরকম। এখানে ওই যে নাট্যকার কি যেন ফারুকি, তো উনি তো নাট্যকার ভালো, কিন্তু উনি তো ওইভাবে সারা দেশের রাজনীতির নেতৃত্ব দেওয়ার মতো, উপদেষ্টা পরিষদ চালানোর মতো আমি মনে করি আর কি, সেটা গ্রহণযোগ্যতা পাবে না। হয়তো উনি অনেক মেধাবী, যার যার ক্ষেত্রে সে অনেক মেধাবী, কিন্তু এখান থেকে উপদেষ্টা পরিষদটা আরেকটু নিরপেক্ষ, আরও কিছু লোক যাদের অতীতের কোনো বিতর্ক নয়, সেরকম লোকগুলোকে নিয়ে সব অপরাপর সকল সংগঠনের কাছে গ্রহণযোগ্য। দরকার সবার সাথে বসে, ডক্টর ইউনূস সাহেব উনি সম্মানিত ব্যক্তি, উনি আবার সবার সাথে বসতে পারেন, বসে যে যাদেরকে নিয়ে অন্যদের কাছ থেকে, প্রত্যেক দলের কাছে 2-3টা করে নাম নিতে পারেন, নিয়ে যাচাই বাছাই করে ওনার উপদেষ্টা পরিষদকে উনি একটু ওয়েটেবল করতে পারেন। এরা বিভিন্ন সময় বিভিন্ন এই সচিব নিয়োগ, ডিজি নিয়োগ বা এই ধরনের তদবিরগুলোতে তারা ব্যাপকভাবে সম্পৃক্ত। যে আমি আমার এক রিলেটিভের কথা বলি আপনাকে, কথা প্রসঙ্গে বলি। উনি কক্সবাজার ওসি ট্যুরিস্ট ছিলেন, ঢাকাতে আসছেন, উনি পুলিশ হেডকোয়ার্টারে গেলেন, ওনাকে ডিএমপিতে পোস্টিং দেওয়া হলো। ডিএমপিতে আনছে, কোনো থানায় দেন নাই। তো উনি এই পুলিশ হেডকোয়ার্টার ফুলবাড়িয়া থেকে আমাকে কল দিলেন, ভাই কোথায় আছেন, আপনার সাথে একটু দেখা করব। তো তার সাথে যে তার কলিগ ছিল, উনি জিজ্ঞেস করলো কোথায় যাবেন, কে, বলছে যুব দলের সভাপতি এনামের কাছে। তখন 3জন, উনি বললো যে আমার সামনে বসা 3জন বাচ্চা, 2টা ছেলে 1টা মেয়ে, তো আমার মেয়ের নাতির সমান। তারা আমার বলে, এই আপনি যুবদলের লোকের সাথে কথা বলতেছেন, আপনি কি জানেন ওদেরকে আমরা ক্ষমতায় বসতে দেবো, ওদের সাথে যোগাযোগ করে চাকরিটা পাবেন? তখন সে বললো, ভাই নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করছি, একে তো পুলিশ হেডকোয়ার্টারের ভিতর, কোনো কথা নাই আমাকে এই ধরনের ছিল। তাহলে আপনি এই কথাটা বুঝেন, তাহলে কথাটার অর্থটা কি, যে আমরা তো ক্ষমতায় বসতেছি, ক্ষমতায় বসবো, আমরা এই কথাটা বলি নাই। তারা কথায় কথা বলে বিএনপিকে কি নির্বাচন দেবো, কি বিএনপিকে ক্ষমতা বসানোর জন্য, কিন্তু একবারও বলে না যে বিএনপিকে কারচুপি করে বিএনপি ক্ষমতা বসবে, ভোট চুরি করে বসবে। তারা বলছে ভোট দিলে তো বিএনপি ক্ষমতা হবে। তার জনগণ যদি ভোট দিলে বিএনপিকে ক্ষমতা দেয়, তাতে তাদের আপত্তি থাকার তো কথা না। মানুষ তো এদেশের জনগণ, তারা আমরা সবাই যে ভোটার অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, মানবাধিকারের জন্য, সব কিছুর জন্য তো আমরা লড়াই করছিলাম। হত্যা, খুন, খুম এগুলার বিরুদ্ধে, এগুলো যেন আর দেশে না ঘটে, এই জিনিসগুলো থেকে সবাই নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা একটা মানবিক রাষ্ট্র গঠনের জন্য আমরা আন্দোলন করছি না সবাই, ওরা আমরা সবাই একসাথে করছি। ওরা হয়তো পরে জয়েন করছে, আমরা দীর্ঘ 17 বছর। আমার সাথে অনেক সহযোদ্ধাকে হত্যা করছে। আমার খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে কীভাবে হত্যা করছে কক্সবাজারে আপনারা জানেন। ওই থানা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, তার লাশ আজও পাওয়া যায়নি। সবুজগড় থানা ছাত্রদলের সভাপতি সুজন, আজও তার লাশ পাওয়া যায়নি। তার মোটরসাইকেলে আমি ঘুরতাম যেন আমি দক্ষিণ ছাত্রদলের সাধারণ প্রশ্ন ছিলাম। ওই থানা ছাত্রদলের ফরহাদ, আজও তার লাশ পাওয়া যায় না, তাকে গুম করছে। মতিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান টিটু, তাকে আজও লাশ পাওয়া যায় না। আমরা কিন্তু এগুলো কোথায় বলবো আজকে? আমাদের সূত্রপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা ফিন্টু, ওই দিন তার মা বলছে, বাবা আমার মৃত্যুর আগে, আমি ঈদের সময় যখন দেখা করতে গেলাম, বলে মৃত্যুর আগে আমার ছেলের কোথায় আছে, খালি কবরটা দেখাও। এই যে আজকে মাদের আহাজারি। ওই থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা, আজও তার কোনো খবর পাওয়া যায়। ওই থানা ছাত্রদলের আরেক সহসভাপতি সোহেল, আজও লাশ পাওয়া যায় নাই। আমাদের কোতোয়ালির সোহেল, জহির, এদের লাশ পাওয়া যায় না, এরা গুম হয়ে গেছে। এই যে বাপ্পি নিউ মার্কেট, তাকে হত্যা করছে নির্মমভাবে। ধানমন্ডি রাজু, তাকে গুম করছে। কলাবাগানের ইসমাইল, হাজারবাগের জসিম, এভাবে অজস্র সহযোদ্ধাকে হত্যা করছে। আজকে যদি আমরা ওই কথাগুলো বলতে চাই, আজকে এই সারিটা অনেক বড়। নির্যাতনের তো সীমা নাই। অনেককে নুক উঠে ফেলছে, অন্ধ করে ফেলছে, পঙ্গু করে ফেলছে। আজকে অনেক ছেলে এখনও বিভিন্ন সময় একটুতে অসুস্থ হয়ে পড়তেছে যে নির্যাতন। এই যে পাশে বসা নয়ন, তাকে কত টর্চার করছে ধরে নিয়ে, কি অমানসিক টর্চার, অমানবিক টর্চার করছে, মানে যেগুলো আসলে বলার, আসলে কোথায় বলবো আমরা এগুলো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.